সিস্টেম কি এতই খারাপ যে আমাকে মতো ইন্টারন্যাশনাল লেভেলের ক্রিকেটার কো ট্রেনিং করে নিতেছে? ভাঙ্গির ফুলারা ট্রেনে যাইতে লজ্জা লাগে, বেশ যখন হারান মারাও তখন লজ্জা লাগে না? কয়দিন আগে যে দুবাইতে হারান মারাইছিলে, কপাল ভালো লেবার বিষয় তো ওই দেশে কামে লাগিয়ে দেয় নাই, প্লেন ভাড়া দিয়ে বাংলাদেশে আছে। লজ্জা তো লাগে আমাগো যে এত কিছুর পরও তো খেলা দেই। আপনি কে কাকা বাংলাদেশ ক্রিকেট টিমটা নিয়ে এরকম উল্টাপাল্টা মন্তব্য করতেছেন? বাংলাদেশ টিমের প্লেয়ার কোনো কৃতজ্ঞতা আছে আপনার? ক্রিকেট খেলা সম্বন্ধে আপনি কি বুঝেন? বাতিজে আমিও একজন খেলোয়াড়, হয়তো বা ক্রিকেট খেলা তেমন একটা পারি না, কিন্তু যেই খেলা পারি ওই খেলা তুঙ্গ থেকে অনেক ভালোই পারি। ওইটা আবার কোন খেলা কাকা? তোমার কাকিরে যে জিগাইও। এত অপমান সহ্য করা যায় না। মনটাই চাইতেছে ক্রিকেট খেলা বাদ দিয়া কুতকুত খেলা শুরু করি। বাদ চাই বাতিজে, কুতকুত খেলাই যাও না। কুতকুত খেলাটা অন্তত বাংলাদেশের মেয়েরা খুব ভালোভাবেই খেলতেছে। তোমরা কুতকুত খেলাই যাইয়া কুতকুত খেলাটারে ডুবাইও না। কাকা এত দুর্বল মনে করেন না আমা করে। টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলতে যাইতাছি, তাও আবার ইন্ডিয়ার লগে। কস কি তোরা আবার ফাইনালে গেলি কেমনে? এটা তো আমিও জানি না কেমনে। ওই কেমনে রে? আসলেই তো কেমনে? আরে সমীকরণ মিলাইয়া ইন্ডিয়া লগে আফগানিস্তান হারছে, আফগানিস্তানের লগে আবার পাকিস্তান হারছে, পাকিস্তানের লগে আবার শ্রীলঙ্কা হারছে, অস্ট্রেলিয়ার আবার শ্রীলঙ্কা হারাইছে, শ্রীলঙ্কার আবার পাকিস্তান হারাইছে। এমনি আমরা বাংলাদেশ ফাইনালে গেছি। ও সমীকরণ, তাই তো কই সমীকরণ ছাড়া তো তোকে আবার ফাইনালে ওঠা সম্ভব না। হন, ছোটবেলায় আমার নানি আমার একটা কথা কইতো, সমীকরণ মিলিয়ে যারা ফাইনালে যায় তাগো জোর নাই পুতাই। অনেক হইছে, কথা কই আর শুরু করার দরকার নেই। ট্রেনের সিটে অন্তত বয়ে যাইতে দিতাছে, এতে আলহামদুলিল্লাহ। কোন কি ভাই, সিটে বসে যাইতে তো টিকিট লাগে, আর আমগো কারো কাছেই তো টাকা নাই, আমরাই তো যাইতাছি আপনার ভরসায়। টাকা তো আমার কাছেও নাই। যা একটু মান সম্মান আছিল ওইটাও গেল। আরে তাইলেই বয়ে যাইতে পারতাম, কিন্তু খারায় দেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো। এইটা আর মাইনা নেওয়া যাইতাছে না। 3 দিন আমাকে বাংলাদেশ টিমের সম্মান একদম শেষ হয়ে যাইতাছে। সম্মান আবার আসিল কবে? বাচ্চা মিম, তুমি এত বেশি কথা কইও না, চুপচাপ ভাত খাও। খালি পেঁয়াজ আর মরিচ দিয়ে ভাত খাওয়া যায়, একটু গরুর মাংস হলে ভালো লাগতো। গরুর মাংস কিনতে 600 টাকা, লাস্ট 60 মিনিট একটা 6 মারছস তুই। শান্ত ভাই, লাস্ট 60 ম্যাচে তো আপনি একটা 6 মারেন না। ওই কালু সম্মান দিয়ে কথা বল, শান্ত ভাই আমগো ক্যাপ্টেন। ভাই ওগরে কিছু কইবেন, সব সময় খেলে আমার গায়ের রং নিয়ে ওরা কথা নাই। না, কারো গায়ের রং নিয়ে তো কারোর কথা শোনানো কোনো ভালো শিক্ষা না। এই জিনিসটা কখনোই করা দেব না। এমন কত কি কইছে জাকির আলী ও তোমারে? কালু কইছে। তাহলে তো ঠিকই আছে, কালুরে তো কালুই কইব। সত্য মাইনে নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা দেব না। দুঃখের বিষয় হলো বাংলাদেশ টিমও একটা ভালো ক্যাপ্টেন পায় নাই। কিরে পুরো সময় ঠিক কইলি কে? ভাই সত্য মেনে নিতে হইব, সত্যের সাথে কখনো আপোষ করা যাবে না। আসল কথায় আয়, সমীকরণ মিলাই হইলো বাংলাদেশ এবার টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে চলে গেছে। দুঃখের বিষয় হলো আমাকে প্রতিপক্ষ দল ইন্ডিয়া। যেমনি হোক ইন্ডিয়ার হারাইয়া বাংলাদেশের মানুষের কাছে আমাকে আগের সম্মানটা ফিরে আনতে হইব। কিন্তু আমরা কোনো বেশি জিতি না কে? ভাই আমার মনে হয় বাংলাদেশ টিমের উপরে কোনো শনি লাগছে। বাংলাদেশ টিমের সবচেয়ে বড় শনি তো বাংলাদেশ টিমের প্লেয়াররা। ভাই ওর কথাও কিন্তু ফালিয়ে দেওয়ার মতো না। এই সমস্যার সমাধান দিতে পারবো শুধুমাত্র একজন, তান্ত্রিক লালু। বাবা আমরা তো খেলতে পারি না, একটা সমাধান দেন। এই নে সিন গাছের গুড়া, খেলা শুরু হওয়ার 40 মিনিট আগে খাবি, সব সমস্যার সমাধান। আরে বাবা আমরা ক্রিকেট খেলতে না পারার কথা কইতাছি। ও তেলে ডাকে। বাবা এটা আমার দেন, এটা আমার খুব দরকার। বাবা এই শিকড় কি আর দু একটা আছে না? নানির দোয়া ক্রিকেট টিম না তোরা? তোর তো শেষ। এখন আমি তো চাইলে আমার নানির কাছে তকলেকে দোয়াও করতে পারবো না। কেন বাবা? কারণ আমার নানির অবস্থাও বাংলাদেশ ক্রিকেট টিমের মতোই, অনেক আগেই মরছে। বাবা সবাই তো আমাদের মায়ের দোয়া ক্রিকেট টিম কয়, আপনি নানির দোয়া ক্রিকেট টিম কইলেন কেন? কারণ নানি মানেই আবেগ, নানি মানেই ভালোবাসার আর এক নাম। দুনিয়ার সবকিছুতেই দিতে হইব নানির দাম। বাবা এখন আপনি কোন আমরা কোনো খেলায় জিতি না কে? তোরা জিতস না,
কারণ তোরা আরস। তাইলে বাবা আমরা হারি কে? তোরা আরস কারণ বিপরীত টিম জিতা যায়। বাবা ঘুরে ঘুরে না ঘুরে কি হলো? এ আলাই বন্ধ। এই আমার এখন বন্ড কইরা দিব এমন মন্ত্র নগদ তোর পাখি হয়ে যাবে 2 খণ্ড। বাবা বাবা রাগ করেন না, খেলতে পারার কোনো একটা সমাধান দেন। এজন্যই আমি তোকে লেগে একটা বই লিখতাছি, খেলতে পারার গর্জন। এই বই পড়লেই শিখবে ক্রিকেট খেলা, খেলতে পারবে বেশ। তোমরা ভালো খেললেই জিতে যাবে বাংলাদেশ। যদি বাংলাদেশ ক্রিকেট টিম জিতে তাহলে 20 কোটি মানুষের মনে লাগবে রং, আর যদি হেরে যায় তাহলে হয়ে যাবে চুদলিং পং। খেলতে পারার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিং পং। তাইলে বাবা বইটা দেন। বই এখনই দেওয়া দেবো না, কারণ লেখা শেষ হয় নাই। চ্যাট জিপিটি দেখে এখনো লিখতেছি। তোরা খেলা শুরু কর, সময় মতো বই নিয়ে আমি হাজির হবো। আর দাঁড়া, টসের সময় তোকে দলের ক্যাপ্টেন শান্তরে পাঠাইস না, কারণ তোকে দলের লেগা সব থেকে বড় শনিও। তাইলে বাবা টস করতে জাকির আলী রে পাঠাই। না, এর লাগে ও টসের লেগা শুভ না। তাইলে বাবা আপনি কোন কারে টসের লিগা পাঠামু? যে খায় ভাত তারই ভালাত, বাচ্চা মেমরে পাঠা। তো ভাই ও ভাইরা, বই তো দেব না, কারণ বইটার ভিতর আমাদের বউরা পড়ে। আপনাদের সবাইকে স্বাগতম আইসিসি কাপ মানে ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপে। স্যার এটা ইন্ডিয়ান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ না, এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। ইন্টারন্যাশনাল হইলেই লাভ কি, চালাই তো ইন্ডিয়ারে। তো আমাদের সাথে আছে বাংলাদেশের অধিনায়ক বাদ শামীম আর ইন্ডিয়ার অধিনায়ক সূর্যা কুমার যাদব। সরি যাদব। তো এখন হবে টস, আর টসে বাংলাদেশ থেকে যমুনা সেতু আর ইন্ডিয়া থেকে শাপলা। স্যার আমি আমার জীবনে শুধু দিলাম কোন সব সময় কি তোরাই যাবি? একটা দিন কি আমি যাইতে পারি না? আমার তাওয়ার কি কোনো মূল্য নাই? ব্যাটিং করবি তোরা, বোলিং করবি তোরা, ফিল্ডিং দিবি তোরা, তাহলে আমি এনে কি করতে ইন্দি ঘাস কাটতে? আমি কি একটা বার যাইতে পারি না? ঠিক আছে স্যার আপনি টস দেন। শাপলা ইন্ডিয়া ওয়ান দা টস। ইয়া ইয়া ইয়া। স্যার টস জিতার পর ইন্ডিয়াও তো এত খুশি হয় নাই যতটা খুশি আপনি হইতাছেন। শালার ম্যাচ তো জিততে পারি না, অন্তত টসটা জিততে পারলো মনে শান্তি দেওয়া পারতাম। শাপলা এই পাশে শাপলা, এদিকেও শাপলা। এই ইন্ডিয়া দালাল, আমি আগেই বুঝতে পারছিলাম যে ডাল মে কুছ কালা হয়, কিন্তু এই জায়গায় তো এই পুরো ডাল হি কালা है। কিন্তু টসার কেন এমন করলো বাংলাদেশের সাথে? আচ্ছা টসার কি চাইছে ইন্ডিয়ার ক্যাপ্টেনের কাছে? ইন্ডিয়ার ক্যাপ্টেন তার মেশিনের ভিতর থেকে একটা মোবাইল বের করে দিল। কি মোবাইল এটা? আইফোন 17 প্রো ম্যাক্স। তাইলে এটাই আসল ঘটনা না, যে কক্সে টসার এখন খেলবো আইফোন 17 প্রো ম্যাক্স এ। তো এরই মধ্য দিয়ে খেলা শুরু হয়ে গেল। প্লেয়াররা মাঠে নামতেছে। না না না, এরা তো প্লেয়ার না, এরা কারা? এরা তো একদম পাগল, এরা মাঠে ঢুকতেছে কেন? তো আবার বাংলাদেশ টিম বয়কট বয়কট স্লোগান দিতে দিতে রিপোর্টার ভাই আপনাদের এত ঘটনাটা কি? বয়কট বয়কট 63 জেলা বয়কট, বাংলাদেশ টিম বয়কট বয়কট। আরে ভাই তোমরা এগুলো কি করতেছো? তোমরা সবাই মিলে মাঠের মাঝখানে ঢুকতেছো কেন? খেলা বন্ধ। বাংলাদেশ ক্রিকেট টিম 63 জেলা থেকে বয়কট। 63 জেলার কোন জেলায় বাংলাদেশ টিম নিরাপত্তা পাবে না। কিন্তু বাংলাদেশ ক্রিকেট টিমের অপরাধটা কি? বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়ার আমার জাঙ্গিয়া চুরি করছে। কিন্তু ভাই আপনি তো কোনোদিন জায়গা পড়তেনই না। আরে বেডা, কিছু একটা কই এত দোষের তলে ফেলা লাগবে। আগামী 24 ঘন্টার ভিতর যদি বাংলাদেশ টিম আমার জাঙ্গিয়া খুঁজে বাই করে না দেয় তাহলে বাংলাদেশ টিম বয়কট। কারণ যেখানে সেখানে দেয় বাংলাদেশ টিমের ফ্যান ফলোয়াররা জাঙ্গিয়া চুরি করে বেড়াইবো, এইটা ড্যান্ডি হেলালের ফ্যান ফলোয়াররা কখনোই মেনে নিব না। কিন্তু ভাই সামান্য একটা জাঙ্গিয়ে তো, এটা নিয়ে তো কাহিনী করার কি আছে? কাহিনী করার কি আছে মানে? ড্যান্ডি হেলালের জাঙ্গিয়া ওইটা মিনিমাম 50,000 টাকা বেচতে পারতাম। এই যে শার্টটা চাইলে 1 লাখ টাকা বেচতে পারবো। কোনো একদিন দেখবেন নিজের চুল একটা ধরে টান দিয়ে ছিঁড়া বেচতাম 5 লাখ টাকা। রেকর্ড করবো রেকর্ড। কিন্তু ভাই একটা জিনিস বুঝলাম না, আপনার এই মূল্যহীন জিনিসগুলো কিনে কোন ব্যাক কলেরা? এই যে আমার লোকে যে ব্যাক কলে রাশিয়ারাই, এগুলোর এক কথা তুমি আমার সন্তানও বলতে পারো, কারণ এরা আমার কথায় উঠতে গেলে উঠে, বইতে গেলে বহে, চুষতে গেলে চুষে। চুষে মানে? আরে পা চুষে পা। আর তুমি যেটা ভাবছো ওইটাও। বয়কট বয়কট। ওই এতদিন পরে পাইছি তোরে, তাড়াতাড়ি পাপ না হলো। আরে ডাক্তার সাহেব আপনি হেলাল বাইরে কই নিয়ে যাইতেছেন? আরে ও তো মানসিক ভারসাম্যহীন পাগল, এতদিন পাবনা পাগলা করে দিয়েছিল, বলে আইছে, তাই আবার ওরে দইরা পাগলা করতে নিয়ে যাইতে আইছি। ওই ওরে পাগলা গারদে পরে দিবি, আগে ওরে আম গাছে তুইলা দে। ওর নামে ওয়ারেন্ট আছে, ওরে আমরা অ্যারেস্ট করব। কিন্তু স্যার হেলাল ভাইয়ের অপরাধটা কি? ও তো
সুখুর, ও হাফ টাইম খায় ক্যান্ডি আর ফুল টাইম খায় ড্যান্ডি। ও তাই তো কই হেলাল ভাই উল্টা পাল্টা কথা কইতেন। যান ওই ধরে নিয়ে যান। মাই গড প্লিজ মাই গড মাই গড। আর টস জেতার পর ব্যাটিং এর ডিসিশন নিয়েছে ইন্ডিয়া। ইন্ডিয়ার পক্ষ থেকে ব্যাটিং করতে আসছে বিরাট কোহলি আর সুরেশ রায়না। তবে আনুশকা ভাবিকে কোথাও দেখতে পাচ্ছি না। আর এদিকে মাঠে ঢুকতেছে আমাদের মেন আম্পায়ার, তিনি সৎ নিষ্ঠাবান, কোনোদিন ঘুষ খায় নাই। আরে হলার করে লাগে জিনামা ইন্ডিয়ার জার্সি দেখা যায়। আর আম্পায়ার তার পেনের চেনের ভিতর থেকে এগুলো কি বের করতেছে? তার পার্সোনাল বল নাকি? না না না, এগুলো তো ক্রিকেট খেলার বল। আর এদিকে বাংলাদেশ টিমের সব প্লেয়াররা প্ল্যান করতেছে। প্ল্যান করে কোনোদিন কোনো লাভ হয় নাই, কারণ সবশেষে হারতে ওরাই। বিরাট ভাই, আজকে স্টেডিয়ামে তো আনুশকা ভাবিরে দেখতাছি না। আজকে আনুশকা একটু অসুস্থ, তাই আইতে পারে নাই। দেখ, খেলাই হবে না আজকে। ঘটনাটা কি হলো? সবাই এরকম রেগে গেল কে? এটা কোনো কাম করছেন আপনি? আনুশকা ভাবির নাম্বার দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করে ওষুধ খাইছে কিনা। বিরাট ভাই রেগে গেছে, মনে হইতো বিরাট ভাই ক্রিকেট খেলা বাদ দিয়ে একেবারে খেলে দিব। তো ব্যাটাতে আনুশকার জামাই বিরাট কোহলি আর বাংলাদেশের মুস্তাফিজুর রহমানের প্রথম বল, বিরাট কোহলির অবিক্রম ক্লিন বল। আনুশকা শর্মা মাঠে নাই, এজন্য হয়তো বিরাট কোহলিকে নিতে হলো প্রথম বলেই বিদায়। নো বল। এই এটা কি হলো? নো বল কেমনে হয়? কি নো বল এটা? আমি রেডি আছিলাম না, আম্পায়ার নো বল। আরে আম্পায়ার স্যার এটা কি মনে হবে নো বল? এরকম নো বল তো আগে দেখি নাই। দেখবি কেমনে? এই নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে। দালালি শুরু করছেন। কয়টা খাইছেন ইন্ডিয়ার? দালাল রে, মুখের উপর দালাল কোস। এইটা হলুদ কার্ড, তুই একবার বল করা পারবি না। আম্পায়ার স্যার, এটা কি ক্রিকেট চলতেছে নাকি ফুটবল? আপনারা কার্ড কেমনে দিলেন? হুন, নতুন আরেকটা নিয়ম বাইর হইছে। আম্পায়ারের মুখের উপর যে কথা কইব তারে লাল কার্ড। স্যার মাপ। শান্ত ভাই, ক্রিকেটে ফুটবল বানায় রাখছে ইন্ডিয়ারা, আম্পায়ার পর্যন্ত কিনা রাখছে। বাচ্চা মেম, মাথা গরম করা যাইব না। এক প্লেট পান্তা ভাত খেয়া মাথাটা ঠান্ডা করো। আমাকে দলের সব থেকে ভালো বলারই তো মুস্তাফিজ। ওর পরিবর্তে এখন বল করতে কারে বানাবো? ভাই আমি বল করতে যাই। আজকে সকালে দুধার গোলাতে ভাত খেয়েছি। 6 বলে মিনিমাম 6টা উইকেট নিমু। লাস্ট সাইড ম্যাচে 6 উইকেট নিছিলি? ভাই একবার বিশ্বাস করে বললো আমার দেন, প্লিজ একবার। তগরে তো বিশ্বাস করতে আমার করে ডর, কারণ যখনই তগরে বিশ্বাস করি তখনই তোরা কইরা দাস আমার বিশ্বাসের নানির খালি ঘর। যা আমায় দে। আর বোলিং এ বাচ্চা মেমের প্রথম বল, বিরাট কোহলি তুইলা মারতে গেলি আপনি যে তো তুই কাক বাদ কোনো কাজ হবে না, কারণ এটা বিরাট কোহলির হাত। তুইলা মারতাছে বিরাট কোহলি, মাঠের চারদিকে মারতাছে। মনে হইতাছে বাচ্চা মেমরা বিরাট কোহলি বিরানি খেয়ে পিটাইতাছে। বিরাট কোহলির 1-6 রে আম্পায়ার 4-6 দিয়ে দিতেছে। আর ওভারের শেষ বলে বিরাট কোহলির আবারও 6, এরই মাধ্যমে 1 ওভার হয়ে গেল 48 রান। আর এদিকে শান্ত ভাই রেগা মেগা ফায়ার। শান্ত ভাইয়ের রাগ দেখে বুঝাই দিতেছে বাচ্চা মেমার আগামী 1 বছরে ভাত পাইব না। এই যেখানে জুয়া সেখানে মারা চুটলিং আসবে, টাকা লাগান মারা খান। বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলা উপলক্ষে আজকের হটফাট 5,000। হেই ইউ ম্যান, এখানে কোনো কি চলতেছে? তুই কেন হালার করে হালা? What the fuck man, you don't know me? I am the CEO of Tesla, the richest man in the world, the one and only Elon Musk. ওইটা পারে তুই কোনো ইলন মাস্ক বা বেলন মাস্ক। দেহা তোর থেকে আমারও কোনো অংশে কম না। পার্থক্য একটাই, তুই যে আমার হালাল আর আমি চুটিং এক্সপেক্টেড দালাল। যেখানে জুয়া সেখানে মারা। মাঠে তো খেলা চলতেছে, কিন্তু এখানে কি চলতেছে? আরে মাঠে ওরা কিলার খেলে, আসল খেলা ট্রেনে চলে। চুটলিং এক্সপেক্ট, টাকা লাগান, লাগা গেলে চল, না লাগলে চুটলিং পাও। Very interesting. But who is team playing in the mud? India mud playing 2 teams, Bangladesh, India. Oh, Bangladesh! I know Bangladesh. Lot of beautiful girls. Especially I like Porimoni. অশ্লীল, এত কিছু সুন্দর থাকতে বাংলাদেশের মেয়ে করেই পছন্দ হইলো। যাক, আমার কথায় আয়, কোন দলে লাগাবি? বাংলাদেশ লাগাই দিলাম, আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাই দিলাম। তোরে ভালো একটা বুদ্ধি দেই, বাংলাদেশে লাগাইস না, বাংলাদেশের বিপরীত দলে লাগা। নো নো নো, আই লাভ বাংলাদেশ, আই লাভ পরিমণি, আমার সব সম্পত্তি বাংলাদেশে লাগাবো। ঠিক আছে, লাগাই দিলাম। ভাই লাগান, ইন্ডিয়ার পক্ষে 1000। দেখছস, আগে কইছিলাম বাংলাদেশের ক্যাপ্টেন বাদশামী, ও ইন্ডিয়ার পক্ষে লাগাইলো। যে খেলে জুয়া সেখানে মারা। আর কয়েক ওভার পরে আবার বোলিং করতে আসছে ইন্ডিয়ার জন্য আতঙ্কের আরেক নাম মুস্তাফিজুর রহমান। বিরাট ভাই, সেমনাওকে মুস্তাফিজুরের মাঠ থেকে বাইর করার ব্যবস্থা করেন। ও মাঠে থাকলে একলাই আমগো সব উইকেট নিব। কথা তো ঠিকই কইছে সুরেশ রায়না, আর বিরাট কোহলি জায়গায় কোনো শয়তানি বুদ্ধি করতেছে। এই মুস্তাফিজ, কংগ্রেচুলেশন, তুমি আইপিএল এ চান্স পাইছো। কে কে আর
তোমার কিনছে 9,20,00,000 রুপি দিয়া। ইমার্জেন্সি তোমার ইন্ডিয়া যাইতে হইব। কিন্তু বিরাট ভাই আইপিএল তো আর 1 মাস পরে, এখন যা কি করব? তুমি যাইবা নাকি 9,20,00,000 ক্যান্সেল করবো? এখনই যাইতাছি ভাই। তাহলে এইটাই ছিল বিরাটের মনে। 9,20,00,000 ইন্ডিয়া পাঠাইছিল মুস্তাফিজরে। এই মুস্তাফিজ, বল করা বাদ দিয়ে কই যান? আরে ভাই আপনারা তো আইপিএল এ চান্স পাবেন না, আমি আইপিএল এ চান্স পাইছি, তাও 9,20,00,000, তাই আইপিএল খেলতে যাইতাছি। তেলে আমাকে ওয়ার্ল্ড কাপ। এই সুযোগ একবার হাতছাড়া করলে দ্বিতীয়বার আসার চান্স নাই। টিম মুস্তাফিজ জানাইলো বাংলাদেশ টিমের টাটা গুড বাই। আর এদিকে বাংলাদেশের বোলাররা প্রতি বলে বলে খেলতে চায়। অবশ্য দোষ তাদের নয়, কারণ মাঠে আছে বিরাট কোহলি আর রায়না, তাদের দুজনকে কোনোভাবেই থামানো যায় না। অবশ্য বাংলাদেশের কপালই খারাপ, কারণ বাংলাদেশ ব্যাটিং এ নামলে পিচ হয়ে যায় বোলিং পিচ, আর বাংলাদেশ বোলিং করতে গেলে পিচ হয়ে যায় ব্যাটিং পিচ। এই যা আবারও 6। যে বল করতেছে ওই মার খেতেছে। ও গতি তো না গুটি না ভাঙতে পারলে তো রান হয়ে যাবে 500। ভাই বলে এবার আমি যাই। তোরে দিয়ে কামাইব না। তাহলে ভাই আমি যাই। জাকের আলী, ব্যাটিং আর কিপিং তো তুমি ঠিকঠাক মতো করতে পারো না, আবার বোলিং করবা? তাহলে ভাই আমি আবার যাই। 6 বলে 48 রান দিয়ে রান খাওয়ার বিশ্ব রেকর্ড করতেছ তুই। বলের নাম তুই তোর মুখ দিয়ে বাই করবি না। ভাই বল কাউরে করে দিতেছেন না, তাহলে বল কে করবো? আপনার নানি। হ্যাঁ। ও মাই গড, কি করতেছে এটা? ক্রিকেটের ইতিহাসে প্রথমবার বল করতে আসতেছে নানি। অবশ্যই না, ওমরের বাইরের ভিডিও দেখে যে কোনো কিছু করতে পারে। নানি, পুরো বাংলাদেশে কিন্তু এখন তুমি শেষ ভরসা। পারবা না স্টাম্প মারতে? আরে নাতি, যৌবন কালে যে তোর কত নানাকে মন ভাঙছি, ওইটার তো হিসাবই নাই। আরে এটা তো সামান্য স্ট্যাম্প, ভাঙিয়ে দেবো। নানি, বয়স কত আপনার? সুইট 69। আপনি কি বল করবেন, পেস না স্প্রিং? পেসই করবো ভাবছিলাম, হঠাৎ করে বাতের বাধাটা একটু বাড়ছে, এখন স্প্রিংই করতে হইব। অবশেষে জানা গেল পেস বোলার নানি স্পিন বল করবো, ব্যাটিং এর রায় না। তো নানি বল করার জন্য কি করতেছে? আচ্ছা, বল করতেছে, ঘূর্ণি ডাইল করতেছে। ও বল বুইটা সাইডে দিল, স্টাম্প বল। আর এরই মাধ্যমে প্রথম উইকেটের দাম এলো বাংলাদেশ। আবারও ঘূর্ণি নানি ঘুরায় সাইডে দিল বল, আবারও স্টাম্প। নানির বল বুঝতেই পারতেছে না ইন্ডিয়ান প্লেয়াররা। এই বলে একটা উইকেট নিতে পারলে হ্যাট্রিক হওয়ার চান্স আছে আমাদের ঘূর্ণি নানির। নানি বল ছাড়লো, এই বল কই ছাড়লো? বল তো মাঠের বাইরে। মাঠের বাইরে থেকে বল কই রাখছে, স্টাম্পে লাগলো, ক্লিন বল। প্লেয়ার লেওরার করতে গেল, ক্যামেরায় না দেখলে তো এটা আমরাই বুঝতে পারতাম। তো এই উইকেটের মাধ্যমে হ্যাট্রিক হয়ে গেল নানির। নাতি, এর লেগেই কয় জীবনে লেখাপড়াই স্বপ্ন। পাস করতে পারলাম না ম্যাট্রিক, তাও আজকে করে নিলাম হ্যাট্রিক। আজকে থেকে আমিও বুঝে গেলাম যে বলালে এই জীবনে সব এত ঘূর্ণি নানির আবারও বল ঘুরে এসে এটা দিচ্ছে। ব্যাটসম্যান এবার তুইলা মারতে ক্যাচ হওয়ার একটা সম্ভাবনা বাংলাদেশের 2টা প্লেয়ার ছুঁয়ে গেছে। আমি শিওর এইবার ক্যাচ ধরে ইন্ডিয়ার একটা প্লেয়ারে আউট করে দিব। ক্যাচ ধরতে পারবো না, লাগাবে। তুই যদি জিতস এই সব টস, আর আমি যদি জিতি টস ব্লেজারটা আমার। ডান। আর একদমই আমি বলবো বাংলাদেশের প্লেয়ার। আর এদিকে ব্লেজার লাগিয়ে কট খেলো আমাদের খেলো না। এজন্য হয়তো বলে যে খেলে জুয়া সে খায় মারা। আর এদিকে আমাদের ঘূর্ণি নানির টাইল ঘূর্ণি বল, ব্যাটসম্যান বুঝার আগে ক্লিন বল। 4টে উইকেট নিয়ে নিল আমাদের নানি। আরে আম্পিয়ার, এই নানির কোন একটা ব্যবস্থা কর। নানি তো একাই আমাকে সব উইকেট নিয়ে নিতেছে। মাপ চাই বিরাট ভাই, নানির লয় কোনো দুর্নীতি করতে পারব না, কারণ বাংলাদেশি প্লেয়ারের কাছে নানি মানে আবেগ, নানি মানে ভালোবাসার আরেক নাম। বুঝছি, আমারই কিছু একটা করতে হইব। হ্যালো ক্রিস গেল। আরে মাঠে এটা কেন তুমি হুন্ডা কাল্লা পাড়া সামনে যাইয়ে মহিলা মনে হইতাছে এইটাও গেল্লা। অবশ্য আমার কাছে দিনা দিনা লাগতেছে, একটু কাছে দিয়ে দেই। ও মাই গড, এটা তো ক্রিস গেল। ওয়েলকাম গেল ভাই, ওয়েলকাম। কিন্তু গেল ভাই, এটা কেনা? দিস ইজ মাই বেবি, ইউর বেবি। কিন্তু গেল ভাই, হঠাৎ করে ভাবিরে নিয়ে এলেন? খালি কি এই খেলা খেললেই হইব? ওই খেলাও তো খেলতে হইব। ওই খেলা না খেললে আমার এই খেলা ভালো হয় না। ওই খেলা দিয়ে কোন খেলার কথা বলতে গেল ভাই? যাকে লিজেন্ডার বলতে পারবো। ব্যাটিং করতে নামতেছে গেল ভাই, আর ভাবি রে বিরাট কোহলির সালাম। এমন তার বিষয়টা গেল ভাইয়ের সামনে আমাকে ঘূর্ণি নানি টিকতে পারে কিনা। খেল মেল চুষি রে, খেল এই যে করতেছি ঢেল। গেলের দিকে রেগে গেছে আমাকে নানি, কিন্তু বোলিং স্টাইল করে মালেঙ্গের মতো বল মারলো নানি। গেল উঠায় মারছে, বল ডিরেক্ট মাঠের বাইরে, ক্লিয়ার 6। আর এদিকে নানির কি হলো? জীবনের প্রথমবার নানির বলে কেউ 6 মারছে। এটা নানি সহ্য করতে না পারে করলো হার্ট অ্যাটাক। নিয়ে যাও তোমরা নানিরে, মিসিউ নানি। আর একমাত্র বাংলাদেশের ভালো বোলারকে হারিয়ে শান্ত ভাই হতাশ। আর এদিকে বাংলাদেশের বোলারদের বল গেল ভাই ব্যাট নাড়াচ্ছে আর বল মাঠের বাইরে। বাংলাদেশের যেসব বোলাররাই বল মারছে টক টক, তারাই খেয়ে যাচ্ছে চুদিং বল। আবার এখন বল করছে আম্পিয়ার। আরে আম্পিয়ার কিভাবে বল করে? যাই হোক, আম্পিয়ারের বল গেলেন আবারও ঠিক। আম্পিয়ার পর্যন্ত তো ঠিক আছে, তো বিরাট কোহলি নিজেও বল করতে। বিরাট কোহলির মোয়া বল গেলেন আবারও ঠিক।
খালি নিজে বল করতেছে। এটা কি ওয়ার্ল্ড কাপ চলতেছে না আইপিএল চলতেছে? এইটা উমরন ফায়ারের ভিডিও, এই জায়গায় যে কোনো কিছু করতে পারে। তবে ক্রিস গেলরে যে কোনো ভাবেই থামাইতে হইব। আরে থামাবো কে? একজন আছে। ভাবি প্লিজ ভাবি, গেল ভাইরে আপনি একটু থামান। এই পাগলের হাত থেকে বাংলাদেশ টিমটারে আপনি বাঁচান। এখানে আমি কি করতে পারি? ভাবি দুনিয়াতে পুরুষ নামের যতই সিংহ আছে, হার মানে তার বউয়ের কাছে। প্লিজ ভাবি, গেলরে একটু থামান। কিন্তু তার বিনিময়ে আমি কি পাবো? ভাবি এমন জিনিস দিমু লোক সামলাইতে পারবেন না। কাইল্লা থেকেই 7 দিনের ভিতর হয়ে যাইবেন দুধের মতো ধবধবা সাদা। জিনিসটা কি? দি অন এন্ড অনলি ফেয়ার এন্ড লাভলি। ও মাই গড, ক্রিকেটের ইতিহাসে প্রথমবার গেলের বউ মানে আমাদের ভাবি খেলবে বাংলাদেশ টিমে। আর ভাবিরে দেওয়ার পর মাঠের সবাই সহ খেল নিচে ও বাকি খেলের পা কাঁপতাতে দরদর করে খেল পাইতাতে ভয়। তো দেখি এবার খেল মারতে পারে নাকি স্যার? ভাবির একদম নরমাল বল, আর এদিকে স্টেপ ধরে খেল পেয়ে যেতে স্টেপে বল খেল ক্লিন বল। সব সময় কেন এমনটা হয়? পায়ের হাইরা যায় আর ভাবিদেরই হয়তো হয়। কি ব্যাপার ক্রিকেট? এত ভালো বল ফাইনা মাইরা তুমি আউট হইলে কে? পাগল নাকি? বইয়ের বলে মারলে জয়, জীবন করে লাইব কই? ঠিক তো, আনুষ্কা বল করলেও তো আমি কখনো 6 মারতে পারবো না। এতক্ষণে বুঝছো তুমি বিরাট? দাও ওসব ক্রিকেট নিয়ে ফিরে যাও। আর অনেক ওভার পরে বল করতে আসতে আবারও ভাবছি আমি দেখা কি হয়। এই বলে কনফার্ম একটা ইন্ডিয়ান উইকেট নিব। বল স্টামের আশপাশ দিয়ে যাবো না। বাংলাদেশের প্লেয়ার প্রতি আমার পুরো ভরসা আছে। লাগাবেন তুই জিতলে এই সব কর, আর আমি জিতলে তোর শার্ট আমার। বাংলাদেশের বলার ভাবছে মেমের বল, বল ওয়াইড লাইনের বাইরে পড়ছে, মাঠের বাইরে বল ক্লিয়ার বল। আর এদিকে বেলুন মাস্কের শার্টও খুলে নিছে আমাদের চুলতি ক্রিকেটের দালাল। এজন্যই বলা হয় যেখানে চুয়া সেখানে মারা খুব। চলেন আমরা মাঠে ফিরে যাই। ভাবছে মেমের আবারও বল, এইবার বল স্টামে বলতে ক্লিন বল। নোমান কিল প্লেয়ার কিলেওরা নোবেলেরিয়া পায়ের নোবল পা তো আমার ভিতরে আছে। ওই যে বিরাট কোহলির পা বাইরে আছে। বিরাট কোহলি পা বাইরে থাকলে আমার নোবল হবে কে? আরে বেটা নতুন নিয়ম 10 মিনিট আগে কার্যকর হয়েছে। পা দাগের বাইরে থাকলে হয়, কার পা ওটা বড় বিষয় না। দালাল খারাপ হই। বাচ্চা মেম রাইয়া ফায়ার কিছু একটা এবার করবো। বাচ্চা মেম পুলিশ নিয়ে আইতে, পুলিশ দিয়ে ধরাই দিব আপিয়ার। ঠিক আছে ধরে দাও ওই দরকার। পুলিশ ভাই নিয়ে যান, এই আপিয়ার বেশি করছে টং টং ওরে নিয়ে কইরা দেন চুতলিং পো। কি ব্যাপার স্যার? আমাকে আম্পায়ার আপনারা কই নিয়ে যাইতেছেন? খেলার মাঝখানে দুর্নীতি করার অপরাধে ওরে গ্রেফতার করা হইলো। ও যে দুর্নীতি করছে এটার প্রমাণ কি? প্রমাণ লাগবো তোর। ওই অনেকটা দর্শন মামলা দিয়ে বিচে হান দিয়ে দিত। আরে স্যার ও তো দুর্নীতি করছে, আমি নিজেও এটা সাক্ষী। কিন্তু স্যার আম্পায়ারে যে ধরে নিয়ে যাইতেছেন, এখন আমাকে এই ম্যাচের আম্পায়ার থাকবো কেডা? এই প্রশ্নটা আমাদের সবারই। আম্পায়ার থাকবো কি? আচ্ছা পুলিশ কি একটা চিন্তা ভাবনা করতেছে। ও মাই গড, ইতিহাসের প্রথমবার ক্রিকেটের আম্পায়ার থাকবো আমাদের পুলিশ স্যার। সবাই খুশি থাকলেও বিরাট কোহলির বয়স হয়ে যেতেছে বুড়ি, কারণ সে অর্ডার করতে পারবো না চুরি। আর এখন শুরু হবে আসল খেলা। বাংলাদেশের প্লেয়ারের বল, ইন্ডিয়ার স্টাম্প বল। খেলার জন্য একটু প্রাণ ফিরে এসেছে। বলে বলে বাংলাদেশের প্লেয়ার দিতে উইকেট। এক কথাই বলতে গেলে বল করতে টং টং আর করে দিচ্ছে ইন্ডিয়ান প্লেয়ারদের চুতলিং বল। আর এদিকে আমাদের ইন্সপেক্টর স্যার গুলি করবো। ও না, বন্ধু ঘুটিয়ে আউটের ঘোষণা দিল। তবে বিপদ এখনো কাটে নাই, কারণ লাস্ট উইকেটে বিরাট কোহলি চারোদিকে মারতেছে। বিরাট কোহলির আউট করতে হবে। তো বিরাট কোহলি স্লো বলে উঠে মারছে আর বল ডিরেক্টে পড়ছে আমাকে ইন্সপেক্টর স্যারের হাতে। আউট! কেমন আউট এটা? কথা কইলে মাদক মামলায় ভিতরে ঢুকিয়ে দিব। ক্লিয়ার আউট হইছে। কথা কইলাম বিরাট কোহলি তো মাদক মামলা ঢুকিয়ে দিল। আর এর মধ্যে দিয়ে 20 ওভারের সমাপ্তি। তবে মাঠের মাঝখানে এটা কে ঢুকতেছে? ওভার তো শেষ। ওভার শেষ হওয়ার পরেও কোনো ব্যাটসম্যান তো নামানো দেবো না। ও হাতে কুড়াল ব্যাট না, কে এটা? ও মাই গড, এটা তো ট্রেন্ডি হেলাল। ডিরেক্ট থানা থেকে সারা পাওয়ার পর আয়া পড়তে মাঠে। কিন্তু হেলাল ভাই এখানে কি করতেছে এটাই জানার বিষয়। এই দাঁড়া, মাঠের ভিতর কই যেতেছস? বাংলাদেশ টিম বয়কট। আমি ইন্ডিয়ার পক্ষে ব্যাটিং নামতে যাইতাছি। যাই লাভ নাই, ওভার শেষ। টাইম ওভার? টাইম ওভার না, ওভার শেষ। ওই তো টাইম ওভার। আরে কই ওভার শেষ? বুঝছি তো টাইম ওভার। কি টাইম ওভার? কি উল্টো পাল্টা কথা কস? দেশে পাতি কিছু করিস নাকি? হ্যাঁ, ফর্টি। এর লিগেই তো এই অবস্থা। খাই একটু গাছের পাতা, এটা নিয়ে এই কত কথা। আর অবশেষে হেলাল ভাই পাগলের মতো লাফাইতে মাঠ থেকে বাইরে হয়ে যাইতেছে। কারণ হেলাল ভাই দিনে খায় ক্যান্ডি আর রাতে খায় ক্যান্ডি। 469 রানের টার্গেট। যেমনি হোক এই ম্যাচ আমাকে জিততেই হইব। ওপেনিং এ নামবো কেডা? জাকির আলী, তুমি কই যাইতেছো?
যাইতেছো? ওপেনিং করতে। যে লাভ কি? ঠিক ভাই তো মাত্র এক বল। এই দিন আমি যাই। বাদশা মিম তোমার ভাতের বদলে বিরিয়ানি দিব। তাও ব্যাটিং এ নামার কথা কইও না। তোমার সারা জীবনের রান মিলাইলেও 469 রান হইব না। ভাই তাহলে ওপেনিং এ নামাইবেন কারে? ইন্ডিয়ার সব প্লেয়ার মাঠে নেমে গেছে, তার বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে ওপেনিং করতে আসে কারা? আরে এটা তো অস্ট্রেলিয়ার জার্সি পরা। কারা এটা? ও মাই গড, এটা তো ট্রেভিস হেডার ম্যাক্সওয়েল, দ্য ফাদার অফ ইন্ডিয়া। তবে এটা কেমনে সম্ভব হলো? আচ্ছা শান্ত মাঠে আছে, দেখা দিতেছে আম্পায়ারে। ও ঘটনা এটা দেখা যায় আমাদের আম্পায়ার স্যার তার। আম্পায়ার স্যার, এটা কি হইলো? বাংলাদেশ টিমে অস্ট্রেলিয়ান প্লেয়ার নামলো কেমনে? তুই এনে অস্ট্রেলিয়ান প্লেয়ার কই দেহস? এই যে অস্ট্রেলিয়ান। তোরে দেখে বোঝা যায় তুই একটা মূর্খ। এনে কি লেখা? AUS TRA LIA বাংলাদেশ। কি করে? এখনো বুঝে নেই বোকা ছেলে, টাকা থাকলে সবই হয়, একাই কথা কয়। ট্রাভিসের সামনে ইন্ডিয়ান বোলার, কোন বোলারই কাজ হবে না, পুরা তুরা পিটাইতেছে ট্রাভিস। ইন্ডিয়ান সব বোলারে মিলাজিলা পিটানোর সিদ্ধান্ত নিছে এই দুই বিদেশি ব্যাটসম্যান। ম্যাক্সওয়েলও ধার দিতেছে না, অবশ্য ভাঙা পানি এই যেভাবে পিটায় এখন তো পা ভালো। একবার করে সব বোলার করে এমন ভাবে পিটাইতেছে মনে হইতেছে ইন্ডিয়ার সাথে তাদের পুরানো কোনো শত্রুতা আছে। এখন পর্যন্ত পুরা ম্যাচে একটা ঠেক হয়নি, তো এইবার ট্রাভিসের একটা ঠেক দিছে, কিন্তু এই ম্যাচ থেকে ম্যাক্সওয়েল তুলে মারছে ক্লিয়ার। একটা বলও নষ্ট হইতে দিব না তারা। ইন্সপেক্টর স্যার, কিছু লেনা দেনা কইরা ট্রাভিস আর ম্যাক্সওয়েল আউট করে দেওয়া যায় না? ওই তুই ঘুষের কথা কারে কস? একদম মাদক মামলা ভিতরে ঢুকে দিব। এমনি আমি আবার ঘুষ টুস খাই না, কিন্তু উপহার দিলে ওইটা আলাদা কথা। স্যার, কষ্ট কইরা আর কক্সবাজার যাওয়ার কোনো দরকার নাই, আপনার লেগে 3 ক্যামেরাওয়ালা ছোট্ট একটা উপহার। নিশ্চিন্তে থাক। সবাই বিক্রি হয়ে যায় এই আইফোন 17 প্রো ম্যাক্সের কাছে। ইন্ডিয়ার বলারের বল আরে গুলি করে দিতে আম্পায়ার, ট্রাভিসের মাথায় বল স্টেবে লাগছে, ক্লিন বল। ট্রাভিসের ঘটনা দেখার পর ম্যাক্সওয়েল আতঙ্কে প্রাণ বাঁচিয়ে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল ম্যাক্সওয়েল। সময় সঠিক সিদ্ধান্ত, ভাগো ম্যাক্সওয়েল ভাগো, বাড়ির দিকে করো মেলা। যদি বাইতে থাকো ঘাটে হোক বা মাঠে, খেলতে পারবে অনেক খেলা। আর এই যে খুনি আম্পায়ার বন্দুকের নল ঠেকিয়ে এক বলে নিয়ে নিল 2 উইকেট। বাংলাদেশের পক্ষ থেকে ব্যাটিং করতে আসবে নাইম শেখ, বিপিএল এর সবথেকে দামি প্লেয়ার। আউট। হ্যাঁ আম্পায়ার, আমি আউট হলাম কেমনে? আমি যার মতো নামলামই না। নাইম শেখ না তুই? হ্যাঁ। খেলবি তো মাত্র এক বল, নাইমা করবি কি? কথা কিন্তু আম্পায়ার মিথ্যা বলে নাই, এক বল নষ্ট করার দরকার নাই, চুপচাপ বেঞ্চে বসে থাকো। অস্ট্রেলিয়ান দুই ব্যাটসম্যানরা হারায় দুর্বল হয়ে গেছে বাংলাদেশ। একের পর এক হইতাছে স্ট্যাম্প বল, এদের দিয়ে কাজ হইব না। ভালো কোনো ব্যাটসম্যান বাড়ানো এবার, ভালো ব্যাটসম্যান বাড়াইতে কইছি এটা কারে বাড়াইতাছে ভাতাতে, তার মানে তো এটা বাচ্চা নেই। আরে আমি ভালো ব্যাটসম্যান বাড়াইতে কইছি, ভুয়া ব্যাটসম্যান না। যাই হোক, স্টাইলের ভাবসাব দেখে তো মনে হইতাছে একাই খেলবো, মিনিমাম 3টা 6 মারবো। বাতির প্লেটটা দিয়ে নিল ইন্ডিয়ান একটা প্লেয়ারের কাছে, 6 মারবো এবার। এই বলে শিওর বাদশা আমি একটা 6 মারবেই। ও বাদশা, আমি ওর উপরে আমার পুরো বিশ্বাস আছে। ও বল ব্যাট এই লাগাইতে পারবো না, ক্লিয়ার বল লাগাবে। তুই জিতলে এই সব টট, আর আমি জিতলে টট প্যান্ডা আমার। ডান। আমিও শিওর এবার একটা 6 মারবো বাচ্চা, ইন্ডিয়ার বল বাচ্চা আমি মেরে কাটবে। ওর নানুকে খেলা ওরে মাঠ থেকে বাইক। আর এদিকে ইলন মাস্কের প্যান্টের সাথে গেঞ্জিও খুলে নিয়েছে চুদলিং এক ব্যাটের দালাল। এই জন্য হয়তো বলে যে খেলে চুয়া সে খায় মারা। আর এদিকে কত সুন্দর দৃশ্য, ভাতের প্লেট হাতে ভাত খেতে খেতে বাইরে চলে যাচ্ছে বাচ্চা মিম। হেই জাকের আলী, আই এম আ বিগেস্ট বিজনেসম্যান অফ বাংলাদেশ। আমি তোমাকে দিয়ে একটা অ্যাডভার্টাইজ করাইতে চাই। কিসের অ্যাডভার্টাইজ? চুইং গামের, করতে পারবা? কি যে কোন ভাই, আমি ক্রিকেট খেলতে পারি আর না পারি, স্টাইল নিয়ে সুইংগাম ঠিকই চাবাইতে পারি। এই জন্যই তো আমি তোমারে সিলেক্ট করছি। চুইং গামটা হাতে নিয়ে তোমার ডায়লগ থাকবো একটাই, জাকের ফুড স্টাইলে 100%, পারফরম্যান্সে 0। ডিল ডান। ভাই, আমার এদিকে কি কোনো অ্যাড করানো যায় না? হ্যাঁ, করানো যায়। চুইং গামের কোম্পানির পাশাপাশি আমার আরেকটা কোম্পানি আছে। ওইটা কি এর কোম্পানি ভাই? জাঙ্গিয়ার। করবি? হ ভাই, আমি রাজি। চুদলিং পং জাঙ্গা ভাগরে আটকানোর নতুন খাঁচা। ও সেরা সেরা, কংগ্রাচুলেশন, তুমি আজকে থেকে আমার চুদলিং পং আন্ডারওয়্যার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বিজ্ঞাপন শেষে আবারও মাঠে আমরা বোলিংয়ে ডিরেক্ট করি, ব্যাটসম্যান এই ডাকে না, ঠেকাইতেছে, বলে বলে ঠেকাইতেছে, প্রতি বল ঠেকাইতেছে। ওভার এইবার কি জানি জাকের আলী এই কারণে 10-12টা 6 মারবো। ঠেক, আবারও ঠেক, আবারও ঠেক। আরে ওরে নামাইছে কেন? ওভারের পর ওভার ঠেকে শেষ করে দিতে এই জাকের আলী। এবার ইন্ডিয়া সবথেকে দুর্বল বলার আসছে, এবার 6 মারবো একটা গ্যারান্টি। আরে এইটা এবার
হয়ে গেল নিজেও বিরক্ত। পরে অন্যরকম একটা বল করতে হবে। বলার অনেক দূর থেকে রানিং আইসা বল বল কই নিয়ে ছেড়ে দিতে বল, এইবার ছয় মারবো। আবারও ঠেক। এরই মধ্যে দিয়ে জাকের আলী করে ফেললো হাফ সেঞ্চুরি। এটা কিন্তু রানের হাফ সেঞ্চুরি না, এটা 0 রানে 50 বল খাওয়ার হাফ সেঞ্চুরি। নতুন এক রেকর্ড করলো জাকের আলী। আম্পায়ারের ওভারের ঘোষণা অনেকক্ষণ পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের শান্ত ভাইকে। বেশ বিরক্ত শান্ত ভাই। এই বাংলাদেশের প্লেয়ার গুলারে খুদাই টিয়া দিয়ে বলে ফেলতাছে, কোনো লাভ নাই। কিল্লার কাছে ওরা এটা 5 বছর বাচ্চারে মানে নামে দিল, ওখান থেকে ভালো খেলবো। আপনারা বাংলাদেশের জনগণরা সবসময় আমাকে বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ার করে ছোট করে কথা কন। একটা 5 বছরের বাচ্চা আমাকে দিয়ে ভালো খেলবো, তাহলে দেন নামায় দেন। 5 বছরের বাচ্চা তো আপনার কোলেই আছে, নামায় দেন, দেখি আমাকে দিয়ে ভালো খেলে নাকি। আর ইতিহাসে প্রথমবার 5 বছরের বাচ্চা শিশু ললিপপ চুষতে চুষতে ব্যাট হাতে নিয়ে বাংলাদেশের পক্ষে ব্যাটিং নামলো। জার্সিটাও একটু বড় হয়ে গেছে, কারণ স্মল সাইজ নাই, ব্যাটটাও একটু ছোট হলে ভালো হতো। বোলিং আমি, এ বাচ্চা কি খেলবে? আরে হরভজন সিং মজা নিও না, ললিপপ চুষতে চুষতে তোমার পয়সা দেওয়ার ক্ষমতা রাখে এই বাচ্চা। বোলিং এ হরভজন সিং ইন্ডিয়া বল করলো, আরে বাচ্চা তুইলে মারছে, এটা তো বিশাল বড় ছয়। ইন্ডিয়ার টপ ক্লাস বলার হরভজন সিং কোনো মতেই মাইনে নিতে পারতো না, আবার তুইলে মারতে বল একদম মাঠের বাইরে। আর এদিকে বাচ্চা মারতে চায়, ক্যাপ্টেন শান্তর মানিজ্য দইতে ক্ষয়। হরভজন সিং রে হার ভাঙা বাইরান বেরিয়েছে আমাকে ললিপপ বাবু, আবার তুইলে মারতে। এইবার এই ইতিহাসে সব থেকে বড় ছয়, হ্যাঁ 480 মিটার। কইছিলি না বাচ্চা কি খেলবো, বাচ্চাই তো তোরে খেলে দিল। মামা ওরে কি খাওয়ান যে ও এত ভালো খেলে? খাই ললিপপ, 6 মানে টপাটো। এই ললিপপ কোন দোকানে পাওয়া যায়? আরে এই সাত্তরে কেউ বুঝাও, ললিপপ খেতে হয় না, খেলতেও জানতে হয়। আর ইন্ডিয়ান কোনো বোলারই পাত্তা পাইতেছে না আমাকে 5 বছরের ললিপপ চুষা বাবুর কাছে। যেমনি মারতাছে অমনি ছয়, আরেকটা ছয় এলেই সেঞ্চুরি হয়ে দেবো আমাকে 5 বছরের বাবু। হ্যাঁ ছয়, আর এরই মধ্যে দিয়ে সেঞ্চুরি করে ফেললো আমাদের বাবু। ললিপপ চুষতে চুষতে একাই পুরো ইন্ডিয়ান টিমকে চুষে দিল, সাথে চুষে দিল জাকির আলীর মান সম্মানও। লুকা মুখ লুকা, ইন্ডিয়ান বোলারের আবারও বল। বিরাট কোহলি কি করে এই জায়গা? বাবু এই যে ললিপপ, সাথে সিঙ্গামো, আসো। আরে দিকে বাচ্চা দেই তো ললিপপ আনতে, বল হিসাবে ক্লিন বল। সুইঙ্গাম আর ললিপপের লোক গায়ে আউট করে দিল বাচ্চারে। অবশ্য ও বাচ্চা মানুষ, ওরে দোষ দিয়ে লাভ নাই, ললিপপ আর সিঙ্গামের লোকও সামলাইতে পারে না। অবশেষে আমার বই লেখা শেষ। আমার সারা জীবনের এই একটাই অর্জন, আমার একমাত্র বই, খেলতে পারার গর্জন। বাবা এখন এসেন আপনি, আপনার বইলে শেষ হইতে হইতে আমার খেলা শেষ হয়ে যাইতেছে। এই যে আরেকটু বের করে গেছে, শান্ত বেরো দেখতেছি না, এখন বেরিয়ে না মুখে। তান্ত্রিক লালু নিজে আইসে ব্যাটিং করতে, মন্ত্র পড়তে পড়তে ব্যাট হাতে, কুন্ডার হেলমেট নিয়ে ব্যাটিং করতে নামতেছে তান্ত্রিক লালু। কুন্ডার হেলমেটটা মনে হয় মাথায় পড়বে, আরে না মাথায় না পড়ে লুঙ্গির তলে ঢুকে লোকে। কোনো একটা ঘটনা তো আছে, কি ব্যাপার? এইটা তো জীবনের প্রথম দেখলাম। আরে বাবা, হেলমেট তো মানুষ মাথায় পরে, আমি লুঙ্গি তোলে কেন ঢুকাইতেছেন? হন, এই মাথা বাঁচানোর টিকা এই মাথা বাঁচানো বেশি জরুরি। বন্ড এই, তুই কারে কল বন্ড? কইরা ফুটিয়া দিবে এমন মন্ত্র, তোর পাখি হয়ে দেবো 2 খণ্ড। যাই হোক, বাবারে রাগানো যাইব না, নয়তো তোর পাখি কপালে দুঃখ আছে। ইন্ডিয়ার বলারের আবার বল, তুই না মারবো বাবা, কিন্তু ইচ্ছা বল। ওই বন্ড তো 0 রানে আউট হয়ে গেছে। আমারে কইছিস ভন্ড? আরে দিকে বাবার একে মন্ত্র পড়া শুরু করছে। কি মন্ত্র পড়তেছে বাবা? কোন একটা ঝামেলা তো বাজাইবে এই বাবা। স্কোর স্কোর এত হয়ে গেল কেমনে? ভন্ড বাবার এক ফুটে স্কোর করতে উঠে গেছে জ্বর, আর হয়ে গেছে ইন্ডিয়ান নারীরে খালি ঘর। আর এর সাথে সাথে সেঞ্চুরিও করে ফেললো বাবা। সম্মান জানাচ্ছে বাংলাদেশের সব প্লেয়াররা। বাবা সব রানই তো নিলেন, আর একটা রান বাকি রাখলেন কে? সব প্লেয়ার যদি আমি খেলি, তাহলে দলে টিয়া দিয়া তাকে মতো গরু ছাগল পালতাছে কি এর লিগা? কথা কিন্তু একদম সত্য হয়ে গেছে বাবা। আর এদিকে বাংলাদেশের লাস্ট উইকেটে ব্যাটিং করতে আসতেছে লর্ড শান্ত। শান্ত ভাই বাংলাদেশ টিমের শেষ ভরসা, কারণ ম্যাচ জিতাতে মাত্র 2 রান লাগে আর ম্যাচ ড্র করতে মাত্র 1। শান্ত ভাইয়ের নামার স্টাইলটা দেখেন, অ্যাটিটিউডটা দেখেন, অ্যাটিটিউড দিয়েই হারাইয়া দিব ইন্ডিয়ান পুরো টিম রে। শান্ত ভাই, লাস্ট 10 ম্যাচে কিন্তু আপনি কোনো রান নাই, লাস্ট 1 বলে 1 রান নাকি, এটাও তো নিয়েন। যদিও এইভাবে কথাটা বলা ঠিক হয়নি, তবে তাকে আমি কিন্তু ভুল কিছু বলে নাই। আর ইন্ডিয়ান বোলারও বেশ টেনশনে, কারণ এই বলে বাংলাদেশ রান দিলে বিরাট কোহলি ওরে খেলে দিবে। তো লাস্ট বলের মধ্যে ইন্ডিয়ান বোলার ম্যাচ জিততে মাত্র লাগে 2 রান, আর ম্যাচ ড্র করতে 1। সবার চোখে মুখে টেনশন, বল ছাড়ছে। পুরা বাংলাদেশের চোখ শান্ত ভাইয়ের দিকে। শান্ত ভাই পারবো, আমার পুরো বিশ্বাস আছে। এই বলে শান্ত ভাই একটা 6 মারবো, ও শান্ত ভাইয়ের কাছে। শান্ত
দুবাই ব্যাট উঠাইছে। পুরাই আমার ব্যাগ তোর মাঠের ভাই। এটা মন বিশ্বাসে না নিলে দুবাই করে দিতে কালীঘর। আর এরই মধ্যে ইন্ডিয়া জিতে গেছে ওয়ার্ল্ড কাপ। সমীকরণ মিলাইয়া ফাইনালে ওঠার পরও এই সুযোগ হারাইলো বাংলাদেশ। অবশ্য মন ভাঙছে আমারও, কারণ ফুলদিন ইংল্যান্ডে আমিও বাংলাদেশের পক্ষে লাগাইছিলাম দেখা। এজন্যই বলে যেখানে চুয়া সেখানে মারা গোল। মাত্র 1 বলে 1 রান লাগতো, এটা না বলেন আপনি। জীবনের প্রথম বাংলাদেশ টিমের বিশ্বকাপ জেতার সুযোগ ছিল, এটাও হারাইলাম। ল্যারের ক্যাপ্টেন আপনি আমগো। আমি কি ইচ্ছা করে খারাপ খেলছি? আমি কি ইন্ডিয়ার কাছ থেকে আইফোন 17 প্রো ম্যাক্স নিয়ে ম্যাচ হারাইছি? ম্যাচ হারার পর কি খালি তো কষ্ট লাগতেছে? আমার কি কষ্ট লাগে না? তাইলে এই ঘটনা না পেয়ে কক্সে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস শর্ট ইন্ট্রো ভিডিও। সো এই ভিডিওতে জাস্ট আমি বলতে চাচ্ছি আপনাদেরকে যে আজকের এই ভিডিও থেকে আমরা হচ্ছে যে বেসিক্যালি একটা অ্যানিমেল বেসড কিডস কার্টুন স্টোরি আপনি বলতে পারেন, আমরা এই লাইফ প্রজেক্টটা আমরা কিন্তু শুরু করতেছি। আমরা যেটা করবো এখানে টুনটুনির একটা ফুল একটা অ্যানিমেল কার্টুন স্টোরি, 2D কার্টুন অ্যানিমেটেড স্টোরি আর কি। আমরা সেটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত রেডি করব, রাইট ফ্রম ভয়েস রেকর্ডিং, এডিটিং, মিক্সিং, ক্যারেক্টার ডিজাইন, তারপর হচ্ছে আপনার অ্যানিমেশনের পার্টটা, তারপরে হচ্ছে ভিডিও এডিটিং, অডিও এডিটিং, স্পেশাল ইফেক্টস টাইপের কিছু, এই টাইপের সকল বিষয়গুলো কিন্তু আমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা ফুললি কভার করবো, আপনাদেরকে শেখাবো, দেখাবো এই লাইভ প্রজেক্টে। ওকে, সো বেস্ট অফ লাক।